বাংলায় এলো বর্ষা। সময়ের 10 দিন আগেই বর্ষা ঢুকলো উত্তরবঙ্গে। উত্তরে বর্ষা, নিম্নচাপের জেরে শনিবার পর্যন্ত দক্ষিণের বিভিন্ন জেলার বৃষ্টির পূর্বাভাস। আমাদের রিপোর্ট অনুযায়ী 48 ঘন্টার পূর্বাভাস আছে ভারী বর্ষা, এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের যা যা করণীয়, সিএস অলরেডি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমি নিজেও মিটিং করেছি আগে। সিএসও প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ব্লক লেভেল পর্যন্ত করেছে, যদি কোথাও প্রয়োজন হয় রুল লাইন থেকে লোক তোলবার, রিলিফ সেন্টার রেডি করা থেকে শুরু করে সবটাই করেছে। 24x7 ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলও আমাদের চলছে। সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের বারণ আছে, সতর্ক করা হয়েছে। বাদবাকি ডিএম, এসপি থেকে শুরু করে আইসি, বিডিও এবং লাইন ডিপার্টমেন্টের সবাইকে অ্যালার্ট করে রাখা হয়েছে। বঙ্গে এলো বর্ষা। উত্তরবঙ্গে বর্ষা ঢোকে 8ই জুন। এবার বর্ষা এলো 29শে মে, অর্থাৎ সময়ের 10 দিন আগে বর্ষা ঢুকলো উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ সবকটা জেলাতেই কিন্তু আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে স্পেশাল হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ওখানে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি হওয়ার সম্ভাবনা, এবং সম্ভাবনাটা বেশি আছে। উত্তরে বর্ষা, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপের অভিমুখ বাংলাদেশ। এর জেরে শুক্রবার উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য, এবং তার সাথে ঝোড়ো হাওয়া 60 বা 65 কিলোমিটার প্রতি ঘন্টাতে। এছাড়া দক্ষিণবঙ্গের আরও অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও কিন্তু সম্ভাবনা আছে। মেঘলা আকাশ, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা, তাই তাদের সতর্ক করতে দক্ষিণ 24 পরগনার গোসাবায় পুলিশের মাইকিং। কুলতলির কৈখালি ঘাটে সাময়িকভাবে বন্ধ ফেরি পরিষেবা। মাতলা নদীতে মাইকিং করে পুলিশ। তাদেরকে বিশেষ করে অনুরোধ যে আপনারা এই বিপদের আশঙ্কা থেকে দূরে থাকবেন। মন্দারমণিতে ফুঁসছে সমুদ্র। দীঘাতেও একই ছবি, পর্যটকদের সতর্ক করে প্রশাসন। দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লক, এখানেও সকাল থেকে মেঘলা আকাশ, মাঝে মধ্যেই বৃষ্টি। হুগলি নদীতে মাইকিং করে পুলিশ। নিউজ 18 বাংলা। একে বৃষ্টি আর তার উপর অমাবস্যার কোটাল। সুন্দরবনে ফুঁসছে একাধিক নদী। জলের তোড়ে কোথাও নদীর বাঁধে ধস, তো কোথাও আবার বাঁধ ছাপিয়ে জল ঢুকছে গ্রামে। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ফুঁসছে নদী, জলের তোড়ে বাঁধে ধস। নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগের পূর্বাভাস। বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। একই ছবি দক্ষিণ 24 পরগনাতেও। এর সঙ্গে আবার অমাবস্যার কোটাল, যার আঁচ পড়েছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মৌসুমী দ্বীপে। এখানে ফুঁসছে বটতলা নদী। জলের স্রোতে বালিয়ারা এলাকায় ধসে গিয়েছে 200 মিটার নদী বাঁধ। সল্টখেরিতে আবার বাঁধ ছাপিয়ে জল ঢুকে গ্রামে। এলাকায় যান মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। বাঁধের অবস্থা খতিয়ে দেখেন। এভাবে বাঁধে ধস নামায় আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। আজকে যেভাবে জলের যে চাপ দেখলাম, তাতে করে আজকে তো বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এমপি সাহেব বাপিবাবু এসছে, আমাদের গ্রামের পক্ষ থেকে বা আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে বলছি যাতে করে আমাদের এটা পাকাপোক্ত বাঁধ হয়, কংক্রিটের বাঁধ হয়, সেটা আশা করছি। না হয় আমাদের এখানকার লোকজন সব
মানে জলের তলায় তলিয়ে যাবে যা অবস্থা। কেন্দ্রীয় সরকার একেবারে উদাসীন অবস্থায় থেকে গেছে। আমি জলশক্তি ডিপার্টমেন্টকে বহুবার বলেছি, আপনারা জানেন যে পার্লামেন্টে চিৎকার করে বলেছি যে এই এলাকার সুন্দরবনের মানুষকে যদি বাঁচাতে হয়, নদী তীরবর্তী এলাকার মানুষকে যদি বাঁচাতে হয়, তাদের নিরাপত্তা যদি দিতে হয়, তাহলে তার একমাত্র পথ হচ্ছে সুরক্ষিত বাঁধ, কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করা। নিশ্চিতভাবে সেই চেষ্টা আমাদের চলছে। গঙ্গাসাগরে নদী বাঁধে ধস। বেগুয়াখালী ও মহিষামারী এলাকায় প্রায় 100 মিটার নদী বাঁধে ধস নামে। এর জেরে আতঙ্কে বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, এখান দিয়ে বয়ে গিয়েছে মণি নদী। সিংহের ঘেরি এলাকায় সেই মণি নদীর বাঁধে ফাটল। বাস্তবই হচ্ছে কি এটা আতঙ্কের মধ্যে আছে। তাই এটা আমরা হচ্ছে কি কুমোরপাড়া গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছি, এমএলএ সাহেবকেও জানিয়েছি। এমএলএ সাহেব আসার কথাও দিয়েছে। মাঝে এগ্রিশন থেকে একটু কাজ করে গিয়েছে, ফের অতিরিক্ত জল এবং বর্ষার লেভেল হচ্ছে ফের এই ধস নিয়েছে। দক্ষিণ 24 পরগনার গোসাবা, এখানেও ফুঁসছে নদী। নদী পাড়ে আতঙ্ক বাড়ছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানে ইছামতি নদী বাঁধে ধস। নদীর জল ঢুকছে বাজারে, বাড়িতে। নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামে ফলের বাগান আর সেখানে হাতির তাণ্ডব। গড়শালবনি পুকুরিয়ার সেখানে হাতির তাণ্ডব। পর পর আম বাগানে তাণ্ডব চালায় হাতির দল। হাতির হানায় তছনছ ফলের বাগান। জেলা থেকে সরাসরিতে এবার পানিহাটির খবরের দিকে নজর রাখতে হবে, কারণ পানিহাটিতে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতারের পর এবার পুলিশের জলে ভাড়াটে। তাকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে ওই ভাড়াটেও বাংলাদেশি। নাম ভাড়িয়ে পানিহাটিতে ফ্ল্যাট ভাড়া নেয়। আর যে ফ্ল্যাটে আনাগোনা ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, এমনকি মোটা টাকার বিনিময়ে তাদের আধার কার্ড তৈরি করে দিত ওই মহিলা। বলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। উত্তর 24 পরগনার পানিহাটি, মঙ্গলবার রাতে এখানকার বিবেকানন্দ পার্কের ফ্ল্যাট থেকে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। এবার ঘোলা থানার জালে ফ্ল্যাটের ভাড়াটে অদিতি পাত্র। তাকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে অদিতি পাত্রর আসল নাম প্রিয়া খাতুন। 2019-এ বাংলাদেশ থেকে ভারতে আসে। তারপর জাল নথিতে ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে প্রিয়া খাতুন থেকে হয়ে যায় অদিতি পাত্র। এরপর ভিআইপি রোডে কেষ্টপুরের এক যুবকের সঙ্গে বিয়ের পর পানিহাটির ফ্ল্যাট ভাড়া নেয়। তদন্তকারীরা আরো জানতে পেরেছেন, পানিহাটির ফ্ল্যাটে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিত অদিতি। মোটা টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করে দিত। এখানে গোলা থানায় কেস হয়েছে, যেটা আমরা একটা সোর্স ইনপুট পেয়েছিলাম। আমরা তৎপরতায় ওখানে রেড করে ওদেরকে ধরলাম। তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা পাওয়া গেল আদিত্যকে, যেটা অ্যালায়েন্স যেটা বলছেন আদিত্য। এখন অবধি এই কেসে এনাকে নিয়ে 3 জন। দিস ইজ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন। আমরা তদন্ত করে খুঁটিয়ে বের করছি। বুধবার রাতে অদিতিকে নিয়ে পানিহাটির ফ্ল্যাটে যায় পুলিশ। বেশ কিছু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই বাজেয়াপ্ত করে। আমি দেখেই ভাড়া দিয়েছিলাম, সমস্ত ডকুমেন্টস দেখেই দিয়েছি, কিন্তু ডকুমেন্টস এখন যা বেরোলো সমস্ত ভুয়ো। বাংলাদেশি পুলিশ এসেছিল, এসে সমস্ত তথ্য পেয়েছে, ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে বললো প্রিয়া খাতুন। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, বছর 30 আগে এখানে আসেন বাংলাদেশি অনুপ্রবেশকারী আশিস বিশ্বাস, সঙ্গে স্ত্রী এবং মেয়ে। অভিযোগ, বারবার ভোটার কার্ডের আবেদন করলেও খারিজ হয়ে যায়। 8 বছর আগে স্ত্রী এবং মেয়েকে নিয়ে দিল্লি চলে যান আশিস। অভিযোগ, সেখানে 3 জনই ভুয়ো নথিতে ভোটার কার্ড তৈরি করেছেন। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন এলাকার এক আইনজীবী। 3 জনই বাংলাদেশি এবং এখানে থাকাকালীন কাকদ্বীপ এসডিও অফিসে ভোটার আইডেন্টি কার্ডের জন্য আবেদন করে, কিন্তু তা রিজেক্ট হয়েছে এবং পরে এরা দিল্লিতে গিয়ে বসবাস করছে। সেখানে গিয়ে এরা ভোটার আইডেন্টি কার্ড বানিয়ে নেয়। নির্বাচন কমিশনে আমি অভিযোগ করি, কিন্তু আজ পর্যন্ত তার কোনো উত্তর পাইনি। আমি চাইছি যে তদন্ত হোক, যাতে বাংলাদেশি নাগরিকরা এদেশে এসে ভারতীয় নাগরিকত্ব না পেতে পারে। দীর্ঘ 20 বছর ওরা এখানে বাস করে, অনেক আবেদন করেছে, এখানে ভোটার কার্ড হয়নি ওদের। ওরা কর্মক্ষেত্রে, ওরা বাইরে কাজ করে, অভাবী মানুষ তো আসা যাওয়া করে দিল্লি থেকে।
নদিয়ার ধানতলা এবং তাহেরপুর থানা এলাকা থেকে পুলিশের জালে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী। জানা গেছে বুধবার রাতে দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের মনসাহাটিতে অভিযান চালায় ধানতলা থানার পুলিশ। সেখান থেকে 3 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। তাহেরপুর থেকে ধরা পড়ে 1 জন। উত্তর 24 পরগনার স্বরূপনগর বুধবার সন্ধে সীমান্ত পেরোনোর সময় 2 বাংলাদেশিকে আটক করে বিএসএফ। তারপর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। নিউজ 18 বাংলা।